অভিনয় সেরা রে মিলন, আমার বুদার শেষ মিলন। আমি মাপ চাই সারাদিনে। ধর্ষিতা নারীর কোথাও জায়গা হয় না। আমি জানি এই এমকে টিমেও কখনো আমার জায়গা হবে না। মিলন, আমি ভুল করেছি মিলন, আমি ভুল করেছি। আর যদি তোমার ভালোবাসা ধরাইতে আমার আসামি যাতা করবেন, আমার আসামি নাই, ভুল করে নাই, একটা সাপের বাচ্চাই চুরি করছে, তাই কি হয়েছে? তুই দেখ আমার গাল পারে, তুই দেখ না। খামোশ উকিল সাহেব। কি কি তার থেকে আমাকে চাইতি আমি তোদেরকে দিতাম, কিন্তু কিভাবে আমার সাথে এটা করতে পারলি? আমি তো কোনো সময় বুঝতে পারিনি যে বাস্তবতা অনেক কঠিন। ওরে আমার সোনা রে, আমার পক্ষে ধন্যবাদ। হুমন্দিটা কি হইলো? খালি তুই আমার বাসাইনের জন্য করেছি গোলাম। আমার জীবনটা কি এমনই যাবে? অহরহ বাংলাদেশে এরকম ধর্ষণ অহরহ চলতেছে। থানায় যাচ্ছে সীমিত সময়ের জন্য, হয়তো তাদের সান্ত্বনা দেওয়া হয়। আমি জানি এই রোগের চিকিৎসা, বাবার সমস্যা নাই। আমি হোমিও খাইছি, ভালো হয়ে গেছি। আরে হোমিও ধীরে ধীরে কাজ করে। ও ভাই, কোন টাকা দায় পড়ে গেলাম? আরে হোমিও হচ্ছে 2G, আমরা চিকিৎসাতে 5G। তখন না বাবা এই পন্তেনি সঙ্গিনী লাউডুকা সুতানালি গোখরা এই কেউটে দুধরা চান পর খড়কি শীষ নাক সব খেলা দেখাই গো বাতির বেশ খোঁচা ছোট বড় এত করে ফোন দিল, দেখা করবে নাকি? আমি তো ওর সাথে দেখাই করতে চাই না। কলেজে যাওয়ার সময় প্রতিদিন এইসব কিছু ভালো লাগে না আমার। আমার মেজাজটাই গরম হয়ে যায়। ও যে কি আমার এমন রাগ হয়, ও কি আর আমি কি? হ্যাঁ শোনা, আমি এসেছি। তুমি সাইডে দাঁড়িয়ে কথা বলো কেন? বলো কি বলার জন্য ডেকেছো? চলো না একটু পার্কে গিয়ে ওই বইতলা গিয়ে বসি, চলো একটু বাদাম খাই। ও নেভার। আমার আম্মা আমাকে বলেছে আমাকে দেখতে আসবে অন্য একটা ফ্যামিলির থেকে। কি বলছো তুমি? এটা কি সত্য? একদম সত্য। তুমি এরকমটা করতে পারো না। ছেলের অনেক কিছু আছে, তুমি বাদ দাও তো মিলন, বাদ দাও। তোমার কি আছে? তোমার কোনো কিছু আছে? আমি এই যে এত কিছু সাজাগোজা করি, সবকিছু তো আমার নিজের টাকা দিয়েই করি। আচ্ছা, মানে সাজগোজ, টাকা পয়সা কি সবকিছু? আমার কাছে সবকিছু। আমি যে তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বাদ দাও তো, কিসের জীবন? তুমি কি বুঝাও আমাকে বলো তো? তুমি কি বোঝাতে চাও আমাকে? একটা নারীর জীবনে, তার জীবনটা হচ্ছে কি জানো, একটু সাজানো গুছানো থাকবে। তোমার সাথে থেকে আমি কি পেয়েছি, কি পেয়েছি আমাকে বলো একটা বার। আমি আসলে তোমাকে মন থেকে, অন্তর থেকে সত্যই ভালোবাসি। আমি তোমাকে নিয়ে আমার জীবন কাটাতে চাই। আমি তোমাকে একটা কথা প্রথম থেকেই বলছি মিলন, তুমি ভালো করে বোঝো আমার কথা। আমি তোমার সাথে রিলেশন করতে পারি, কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এটা কেমন কথা বলো? একদম অসম্ভব। এটা কখনো হয় বলো? হ্যাঁ অবশ্যই হয়। কেমনে হয়? দেখো, তুমি যদি আমাকে এইভাবে, এইভাবে যদি ছেড়ে চলে যাও, আমি কিন্তু বাঁচবো না। তুমি বাঁচো আর না বাঁচো সেটা তো আমার দেখার বিষয় না। প্লিজ তুমি একটু বাদ বোঝাও। দাও তো। তোমার মতো কত ছেলে আমাকে মেসেঞ্জারে নক দেয়, তুমি কি যে বলো না। আচ্ছা, আমার মতো কত ছেলেও তোমাকে মেসেঞ্জারে নক দেয়, এটা ঠিক আছে বুঝলাম। তোমাকে মেসেঞ্জারে নক দিবে, কিন্তু তারপরে তুমি একটু চিন্তা করে দেখো, আমার মতো তোমাকে কেউ ভালোবাসবে না। তুমি মিলন একটা কথা তোমাকে সাফ করে বলে রাখি, প্রয়োজনে তোমার সামনেই আমি আসবো না। আজকের থেকে তোমার সামনেই আসবো না। প্লিজ তুমি আমার সাথে কোনো ধরনের কন্টাক্ট করার চেষ্টা করবে না। আমি তোমাকে চাই না, চাই না, চাই না। আশা করি কথাটা বুঝতে পারছো। দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাদ দাও তো, বাদ দাও। এরকম কত লোক বললো। দেখো, 1 মিলিয়ন যাবে, 1000 মিলিয়ন আমার লাইফে আসবে, তুমি এটা কথা মনে রেখো। একজন যাবে, হাজারটা আসবে, ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে কিন্তু বিশ্বাস করবে না, সবাই, অনেকেই চাইবে তোমার ক্ষতি করতে, তোমাকে নষ্ট করতে, বাদ দাও তো। আমি তোমার মান ইজ্জত নিয়ে খেলা করতে। এই সব কিছু পরোয়াই করি না। আমাকে আমার যতগুলা পাবলিক আছে পিছনে দেখতেই পাচ্ছ, সবগুলো আমারই। বুঝতে পারছো? তোমাকে কয়জন ভালোবাসে? একটা নারীকে সবাই ভালোবাসতে চায়। তোমার কি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, না কি আছে? তুমি না হয় 2 দিন আমাকে 2টা কফি খাওয়াইছো, এটা তুমি সবকিছু করোনি আমার জন্য মিলন। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমার জীবনে কিছুই না? কিছুই না আমার। তুমি মনে রেখো, যে কষ্ট, যে বেদনাটা তুমি আজকে আমাকে দিলে, এই কষ্ট তোমাকে একদিন ফিরে পেতে হবে। কারণ আমি তোমাকে মিথ্যা ভালোবাসি নাই, আমি তোমাকে আমার সত্যটা দিয়ে, সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসছি। হ্যাঁ, আমার হয়তো টাকা পয়সা নেই, কিন্তু ভালোবাসার মতো একটা মন, একটা হৃদয় আমার যে ছিল, সেটা তুমি বুঝলে না। তোমাকে অনেকেই ভালোবাসবে, কিন্তু
মন থেকে ভালোবাসবে না, তোমার ওই রূপের জন্য তোমাকে ভালোবাসবে। তোমার যেদিন ওই রূপ শেষ হয়ে যাবে সেদিন তুমি বুঝবে যে আসলে ভালোবাসা কি। সেদিন আবার হয়তো তুমি আমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি সেদিন তোমাকে হয়তো আর এই রূপে মেনে নিতে পারবো না, মেনে নিতে পারবো না। হ্যাঁ? মিলন, আমি ভুল করেছি মিলন, আমি ভুল করেছি। আর যদি তোমার ভালোবাসা না লাগে প্রিয় দর্শক মণ্ডলী, গত সপ্তাহের যে ভিডিওটা ঝড়ের কারণে আমরা করতে পারি নাই, সেই ভিডিওতে আবারও আমরা ফিরে আসলাম। অর্থাৎ ঝড় চলে এসেছিল, বৃষ্টি চলে এসেছিল, আমাদের শিল্পী, আমাদের অভিনেতা সেই পিস্টন সারা মিস্ত্রি আলামিন কিন্তু কাপড় তুলে দৌড় মারছিল। সেই কাপড় তাকে আবার নতুন করে পরিয়ে আমরা আবার ফিরে আসলাম তার সেই করুণ অভিনয়ে, তার বাস্তব জীবনের কিছু ঘটনা নিয়ে। তো আমরা এখন চলে যাচ্ছি আলামিনের কাছে। আমি ওইখান থেকে শুরু করব। আমি প্রথমে এসেছিলাম মিলন ভাইয়ের সাথে, তার প্রেমিকের, সে আমার প্রেমিক, আমি তার প্রেমিকা ছিলাম। তো প্রথমত কিন্তু লিপস্টিকটা আমাদের ঠিকই থাকবে, কিন্তু আমাদের সময় নেই জন্য আমরা কিন্তু এইভাবে কিন্তু প্রথমেই লেদ্রিয়ে নিছি। আর আমার মনে হয় আমার ব্যাক সাইড থেকে আসাই ভালো। তাছাড়া কিন্তু হেনতেন যেহেতু লুঙ্গি তুলে দৌড় মারছিলাম, হেনতেনে আসি দর্শক বন্ধু, লুঙ্গি লো শাড়ি শাড়ি যাই হোক, আমি এখান থেকে আসি। আর আমি কিন্তু ধর্ষণ হচ্ছে এখন। বাঁচাও! 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 আমি খাঁটি ভালোবাসায় বুঝতে পারি নাই। একসময় অনেক ইচ্ছা ছিল আমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সুন্দর একটি জীবন থাকবে। ভুল বুঝেছিলাম মিলন, তোমাকে আমি ভুল বুঝেছিলাম। আমি এখন বুঝছি একটা নারীর জীবন অনেক কষ্টের। তুমি সেদিন 1000 বার কিন্তু একটা কথাই বলেছিলে মিলন, যে কোনোদিন আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসবো। আমি দাঁড়াইতে পারতেছি না। আমি যখন স্কুল থেকে বাড়ির পথে ফিরছিলাম, কিছু বকাটে ছেলে আমাকে এমন ভাবে ধরে মনে হচ্ছে যে আমি একটা পাতিহাঁস, তারা আমাকে এমন করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তোদের কি একটা বার মায়া হলো না যে আমি একটা মেয়ে মানুষ, তোদের কি বোন নেই, মা নেই? কিভাবে পারলি তোরা, কিভাবে পারলি? লাভ কি আর লাভ কি? কি তার থেকে আমাকে চাইতি আমি তোদেরকে দিতাম, কিন্তু কিভাবে আমার সাথে এটা করতে পারলি? আমি তো কোনো সময় বুঝতে পারিনি যে বাস্তবতা অনেক কঠিন। আজকে আমাদের সমাজে হাজারো মেয়ে এরকম ভাবে প্রতারিত হচ্ছে। তারা রিয়েল লাইফে অনেক ভালোবাসে, তাদেরকে ভুল বুঝতেছে। কেন জানিস? শুধু একটু সুখের আশায়। আর কিছু নারী আমাদের মতো অহংকারী নারী, যারা কখনো ভালোবাসার মূল্যায়ন দিতে পারে না, তোর জন্য কি না করছে তারা। আমিও তো এমন ছিলাম। ইচ্ছা ছিল সুন্দর একটি ঘর বাঁধবো, কিন্তু পারিনি। ওই শরীফ, বিটবক্তের শরীফ, ওই রনি আমাকে একদম, আমি জানি তোরাই আমাকে এই কাজটা করিয়েছিস, তোদের ভালো কিছু সহ্য হয়নি। আমার জীবনটা কি এমনই যাবে? অহরহ বাংলাদেশে এরকম ধর্ষণ অহরহ চলতেছে।
থানায় যাচ্ছে সীমিত সময়ের জন্য, হয়তো তাদের সান্ত্বনা দেওয়া হয়, কিন্তু লাশ পর্যন্ত এর বিচার কি হয়? কোনো কিছুই বিচার হয় না। লাশ পর্যন্ত এক হয় আমার মতো নারীর গলায় দড়িলি মরা লাগবি, নয়তো কচু গাছের সাথে ঝাঁপ দেওয়া লাগবে, নয়তো নদীতে ঝাঁপ দিয়ে জীবনটা শেষ করে দেওয়া লাগবে। কেন এটা কেন হয়? আমি কি মানুষ নই? আমার কি কোনো স্বাধীনতা নেই? আজকে বাড়িতে কি ঠাঁই পাবো? আমি কোনো কিছুই পারবো না। আমি এখন কি করবো জানি না। আমার জীবন খোদা। মিলন, আমি জানি তুমি আমাকে খারাপ ভাবতেছো, তুমি আমাকে তো অবশ্যই কোনোদিন দেখতে পারবে না। আমি এই জীবন আর চাই না, চাই না, চাই না। সমাজকে জাস্ট একটা কথাই বলতে চাই, পারলে পতিতালায় যাইতে পারতি, আমার মতন মেয়ের জীবন নষ্ট করতে পারতি না। এই সমাজ তোকে কি দিতে পারবে? কোনো ভালো শিক্ষা, কোনো ভালো দীক্ষা, কোনো ভালো কাপড় চোপড় কেউ কোনোদিন দিবে না। বাবা মাই কষ্ট করে দেয়, বিনিময়ে আমাদের মতো কিছু গরিব ফ্যামিলির মেয়েদের মান সম্মান ইজ্জত নষ্ট হয়। হাজারো বাঙালি এমনটাই ভুগতেছে। তারা ভালোভাবে কখনো থানায় গিয়ে বা গ্রামের কোনো চেয়ারম্যানের কাছে গিয়ে, মেম্বারের কাছে গিয়ে কোনো ভালো বিচার পায় না। সমাজের কাছে একটাই প্রশ্ন, মানুষ ভুল করতেই পারে, তাই বলে কি লাশ পর্যন্ত তাকে ধর্ষিতা হয়ে বাঁচতে হবে? লাশ পর্যন্ত কি তাকে সুইসাইড করে মরতে হবে? আমার গ্রামে এমনটাই ঘটছিল। মেয়েটা বুঝতো না, 12 বছর বয়স ছিল, সে মনে করেছিল দুনিয়াটা এমনই, পড়াশোনা করতো, চিল ভাবে ঘুরতো। কিন্তু কিছু ছেলে নামের কুকুরগুলা তাকে খুঁড়ে খুঁড়ে খায় এবং 3 মাস পরে সেই মেয়েটি যখন 3 মাস একইভাবে বাড়ির মধ্যে থাকতো, মানসিক রোগী হয়ে গিয়েছিল, লাস্ট পর্যন্ত সে মৃত্যুবরণ করে। সেখান থেকে শিক্ষা আমাদের মতো মিলন ভাইদের মতো হাজারো প্রেমিক বুকে পেতে চায়, কিন্তু না, কিছু লোভী নারী আছে যারা আমাদের মতো অহংকার দেখিয়ে চলে যায়। অবশ্যই তার জীবন লাস্টে কিন্তু এমনই হয়। মাপ চাই সেসব ভালোবাসার কাছে। আর আপনারা ভাবতেছেন আমি এখানে দাঁড়াবো, নন এফার। ধর্ষিতা নারীর কোথাও জায়গা হয় না। আমি জানি এই টিমেও কখনো আমার জায়গা হবে না। তাই ধর্ষিতা নারী যেমন কোথাও জায়গা হয় না, আমি সবার কাছে মাপ চাচ্ছি। আমি ভুল করেছি, আজ অহংকার পতনের মূল আমি শিক্ষা পেয়েছি। সবাইকে বিদায় জানিয়ে চলে গেলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দাঁড়াও আলামিন, তুমি কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমার? মিলন, মাফ করে দিও তুমি আমাকে। তুমি এমনটা কেন বলছো? কি হয়েছে আমাকে বলো। তুমি আমাকে দেখে বুঝতেছো না? তোমার সুইটি কত সুন্দর করে লিপস্টিক নিয়ে ঘুরতো, আজকে লিপস্টিক নেই, ছেঁড়া, তুমি বোঝো না? হাসার কাম পাতে নাই। একটা নারীর জীবন তোরা পুরুষ হয়ে কিভাবে বুঝবি? এই তুই পুরুষ হয়ে কি করে বুঝবি একটা নারীর জীবন কি? মিলন আমার হিস্টোরি শুনে জীবনও সে আমাকে মাইনে নেবে, আমি জানি। বলো তুমি আমাকে কি হয়েছে তোমার। আমি তোমার সাথে যেভাবে ওই পাশে হাসি কিছু জন্য শান্ত, হাসবি না, একটা নারীর জীবন নিয়ে কখনো হাসবি না। আমি তোমার এখান থেকে চলে যাওয়ার পরে 2-3 মাস ভেবেছিলাম এটাই জীবন। হঠাৎ করে স্কুল থেকে আসার সময় কিছু বকাটে ছেলে আমাকে, আমি আর বলতে পারবো না মিলন, আমি তোমাকে অনেকবার বলেছিলাম, তুমি মনে করেছিলে না। যে টাকা পয়সা দিয়ে তুমি জীবনে সবকিছু করে পারবে। হ্যাঁ, ঘৃণা করি তোমার মতো নারীকে। আমি তোমার মতো নারীকে দেখলে আমি এখন ঘৃণা করি, থুতু ফেলি তোমার মুখে। এখন মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমি তোমার পায়ে ধরে কেঁদেছিলাম, তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছিলাম। সেদিন তুমি আমাকে ছোট লোক অপমান করেছিলে, আমাকে গরিব বলে অপমান করেছিলে। আজকে কেমন লাগে তোমার? কেমন লাগে? তোমার মতো নারীদের, তোমার মতো মেয়েদের এটাই হওয়া উচিত। কান্নার নাটক করতেছো, এই নাটক বাদ দাও। নিজেকে নিজে প্রশ্ন করে দেখো, আমাকে কতটুকু অত্যাচার করেছো, আমাকে কতটুকু কাঁদিয়েছো তুমি একদিন। আজকে তোমার এটাই হওয়া উচিত ছিল, আর এটাই হয়েছে। এই সমাজের দোষ দিয়ে তোমার লাভ নেই। তুমি একজন অহংকারী নারী ছিলে। তুমি মানুষকে মানুষ মনে করনি। তুমি গরিবকে কখনো মনে করনি যে একটা মানুষ। তুমি গরিবকে মনে করেছো পথের কুকুর, কুকুরের মতো আচরণ করেছো তুমি। আজকে তোমার লজ্জা করে না? আমি তুলে হাদা কলঙ্কিনী, আমার কেউ তুইও না গো সজনী,
আমি কুলে হাহারা কলঙ্কিনী, আমি কুলে হাহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁইও না গো। এত পালিম করার সময় নাই, আমার কেউ ছুঁইও না গো। আমার কাছে জানাচ্ছে শোনো, 1 মিলিয়ন যাবে 1000 মিলিয়ন অপেক্ষা করতেছে। এটাও এই দুষ্টু চল না রে ভাই, বেড়ায় আসি। আয় আইলো, বেড়ায় আসি, চল না। আমি সাপের খেলা কে দেখবেন রে বাবুরা, সাপের খেলা, সাপ খেলা দেখায়। এই ভাই, আপনার কি হাঁটুতে ব্যথা আছে? নাই নাই নাই, হাড়ের ব্যথা, মাজার ব্যথা, কোমরের বিষ ব্যথা, আমার একটা সিংগাতেই ভালো আমার হয়ে এসব কোনো যায়। কিছু নাই, তবে আমার 2-3টে রোগ আছে। কি রোগ বাবুজি? আমি ঘুম বলো? আসলি সয়ে দেই না, খালি খিদে লাগে না আর মুসলি পানি বাড়ায়। এটা তো সেই রোগ নাইলা, এটা প্রেম রোগ। এটা প্রেম রোগ। তাহলে আমাকে সীতার প্রেম রোগের ওষুধ দেন। আমার কাছে আছে দেন 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 বাবুজি। দেন দেন। সীতার ওষুধ আছে, সেটা হচ্ছে তোমাকে দিনে দুপুরে সারা গায় এক রকম করে কুঞ্চি দিয়ে পিঠের ছাল তুলে নিতে হবে। সর্দারনি, আমার রোগ ভালো হয়ে গেছে। সর্দারনি, আপনি আমাকে ঠিক কেন চলে আসলেন কাকা? এসেছিস তুই? হ্যাঁ, তোর ঘুম থেকে উঠতে এত দেরি হয় কেন রে? আপনি কদিন ধরে কইতে ঘুমালি চই দেয়নি, এখন ডোজ দেন আজ পর্যন্ত আমাকে ঠিক করে ফেললেন না। চোখে কালো চশমা পরলে তুই এটা দেখবি না? কি চোখে কালো চশমা পরিস না, তোরে বলছি যে ঘোলা দেখবি। ঠিক আছে সর্দারনি, খুলে ফেলেছি। শোন, এই ভাই, আমি শুনেছি তোমার মাজায় এক কোমরে খুব ব্যথা করে, এটা কি সত্য? আমার ভাই ওই ভাই, ছোট ভাই। আর তোমার কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে বলো, আমি যদি ভালো করে না দিতে পারি কোনো না, তাহলে না, আমি না, না, টাকা তো ফেরত নিবই, আরো তুমি আমাকে যা বলবা তাই। না আমি কিছু বলতে চাচ্ছি না, ব্যথা আছে ওঠে বলছি। সর্দারনি, এই বাবুজি, আমাকে ঠেলে দেন। এই তুই এটা ধর, ঠিক আছে। ধর, উনি নাম দে। আমি তো হোমিও ওষুধ খাইছি। তোমার কোনো সমস্যা আছে? আছে আছে, বাবু, কি সমস্যা? আমি আমাকে বাবু। বলো তো। এই যে পায়ে ব্যথা, পায়ে ব্যথা এখানে, পায়ে ময়লা। এই ব্লেডটা দাও তো। বেলেটলা, আমি জানি এই রোগের চিকিৎসা। বাবারা সমস্যা নাই। আমি হোমিও খাইছি, ভালো হয়ে গেছি। আরে হোমিও ধীরে ধীরে কাজ করে। ও ভাই, কোন টাকা দায় পড়ে গেলাম। আরে হোমিও হচ্ছে 2G, আমরা চিকিৎসা দেই 5G, দেখো না। হবে না তাছাড়া। বাবা, যা তুই কে হয় ভাই? না না বুঝছি সর্দারনি কাম হবে না। বসান দেখা। কইছি আমি হোমিও খাইছি, ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। পা ফেলো তো। এই বাবু, দেখি ভালো হয়ে গেছে। পা ফেলো তো। পা ফেলো, উঠো উঠো, তুমি উঠে দাঁড়াতে হবে। পাও না, ভালো হয়ে গেছে ভাই। হ্যাঁ? নিচে দেখো তো। বলেন না 5G। এই যে ভালো। গুরু লাকি দিয়া, বাবা লাকি দুই নাই। কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাই লাকি দিয়া। নুনুনুনুনুনু। এই তো ঠিক হয়ে গেছে। শোনো, আমি এমন খেলা দেখাই, এই বিশ্বের যত মানুষ আছে তত মানুষ আমার রোগের চিকিৎসা পেয়ে, আমার চিকিৎসা পেয়ে তার রোগ ভালো হয়েছে। এই পন্থিনী সঙ্গিনীকে একটু ডাক দিলা, এই পুত্রি সংকিনি করে রে। ওভাবে ডাকতে হয় না। আমাকে দিয়ে ডাকবো। এই পন্থিনী সঙ্গিনী লাউডুকা সুতানালি গোখরা, এই কেউটে দুধরা চাঁদপুর খড়কি শীষ নাক, সব খেলা দেখাই গো বাতির বেশ খোঁচা। ছোট বড় সকলের সালাম জানাই, ছোট বড় সকলের সালাম জানাই। সব খেলা মোর জাতির পেশা, সব খেলা দেখাই, সব খেলা দেখাই। ভাই
এবার চলে যাচ্ছে কিন্তু রিয়ামণি। এটা করছো কে কি এটা এইটা আমার আব্বা কইছিল ছোটকালে ছেলেকে বড় হয়ে উকিল হবো, নাই আমার পরীক্ষার হলে পাস করার না, সেই জন্য আমি একা একা উকিল হয়ে গেছি। কি করছো উকিল আছি, এ উকিল আছি। আরে দে তো তো আমি ওই যে শরীফের আব্বার দোকানে যা বানাইছি, সরি কিরা শরীফ আমার খালাতে ভাই, এ খালাতে ভাই। আমাকে এলা আমার খালাতে ভাইয়ের কাছে উকিল। তাহলে এখানে আমাকে দে আমি পড়ে দেই দেখ আমার ভালো লাগে যাচ্ছে আমার পড়া আছে। আমি আমার আব্বার দয়া দোনে দিয়ে আমার দা তালে লিখি। শোনে একটা কথা কব তো আমি খেলাম আমরা খেলাম পাতি খেলি আমি তোর সাথে খেলবো না। খেলি দেবো না তোর সাথে আর তোকে আর মারবো না এই তো খালি লুলাম দে। কারে নেবো না আচ্ছা আর আমি কা খেলি কি কি খেলবো লে কুদ কুদ খেলি। না আমরা ভাই বোন ভাই আর কত আদরে রে বাঁধন জানি এ বাঁধন ছিঁড়ে গেলে তবু আসবে প্রিয় দর্শক, চলে গেল ভাই আর বোন, এবার যাবে হচ্ছে দুই উকিল। আসলে তারা কি জন্য কি ড্রেস পরে আসছে আমরা একটু জানতে চাই। ভালো করেই তো তাদের বাড়ি এখন আমাদের উকিলের ঝগড়াটা দেই নাকি? তাহলে তুমি ম্যাজিস্ট্রেট লাগবে, আসামি লাগবে। এই অর্ডার অর্ডার অর্ডার, এই মিলন অর্ডার অর্ডার, এই মিলন তোমাকে কখন বলছে আসামি কাঠ ঘোড়ায় নিয়ে এসে দাঁড়াও। আসামি হাজির। আসামি নয়। তো তুই আসামি না হলি জেলে তোকে এমনি ঢুকাইছে। আপনি ম্যাজিস্ট্রেট চাই বলে চাই নাকি যে আপনি আমার আসামি যাতা করবেন? আমার আসামি নাই, ভুল করে নাই, একটা সাপের বাচ্চাই চুরি করছে, তাই কি হয়েছে? তুই যাইস না আমার গায়ে পারে, তুই যাইস না। খামোশ উকিল সাহেব, জজ সাহেবের সাথে মুখ শেভ করে কথা কবেন। জগ সাহাবানা হয় জগ সাহেব আমার আসামি পক্ষ। আপনারা যে কেসে নিয়েছেন আসলে এই মামলাটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে। কারণ এই মামলার যেদিন রায় হয় তার আগের যে ম্যাজিস্ট্রেট সাহেব ছিল তার হাতে 20,000 টাকা দিয়ে 2 নাম্বার ভাবে আমার আসামিকে ফাঁসানো হয়েছে। ঠিক এইটি ঠিক অর্ডার অর্ডার অর্ডার। আরে কিসি না না কি আনা লাগবি তাই কোন এত অর্ডার অর্ডার। ভিকটিমের লোক কই, ভিকটিমের লোক কই, শুধু আসামির লোক। আমি একাই 2 মুড়া। হ্যাঁ উনি একাই 2 কেস করবি ইওর অনার, এবং এই টাকাটা নিয়েছে আর কেউ নয়, আপনারই বর্তমান পিএস মিলন খন্দকার। খামোশ, তোকে আমি এর জন্য পিএস বানাইছিলাম, তোর দাদার উপরে তো দাঁত। বেশি ভাব দেখেন না জজ সাহেব, ওই 20,000 টাকার 19,599 টাকা আপনি লিখাইছেন। ও শোনা তুমি আইছো দেখো তো তোমার শোনাটা কেমন জজ সাহেব না আটকালা খালি জেলে অর্ডার অর্ডার অর্ডার। আমার চাদর তলে আসো। দাও। কার এত বড় ক্ষমতা? নতুন ওয়াইফ রেখে আমার স্বামী কোনোদিন কোনো কিছু চুরি করতে পারে না। নতুন ওয়াইফ আমি ঘরে থাকা সত্ত্বে প্রয়োজনে আমার বুক দি, আমার পিঠ দি, আমি তোমাকে আগলে নেব রাজকুমার। ঘোষণা চুপ করে অর্ডার অর্ডার অর্ডার। আমার এই ইসে অর্ডার অর্ডার করলি কিরা? কই আমার এই কোটে এই সেই বকি ডালি আসলো ইওর অনার, আজকে যে এখানে এসেছে আমাদের ভাবি সাহেব, সেই ভাবি সাহেবের আসারও কারণ আছে। কারণ যেদিন ওই সাপটি চুরি হয়ে যায় সেদিন আমার আসামি, অর্থাৎ আপনারা যাকে আসামি হিসেবে রেখেছেন, সে আর কোথাও ছিল না, সেদিন ছিল তার বিবাহ বার্ষিকী। সেদিনতে ফ্যামিলির সাথে, বইয়ের সাথে একান্ত সময় কাটিয়েছে। ওরে আমার সোনা রে, আমার পক্ষে কথা ধন্যবাদ। হুমন্তি তো কি হইলো খালি তুই আমার বড় লোক বাসাইলে জন্য করেছি গুলাম।
ঠিক আছে চুরি করবে যাস তুই না। দেখিস না এই তুই দেখিস না আমার ইসের লুচ্চামি চলছে তুই দেখিস না ওটা কি আপনার না ওই উকিলের অর্ধেক আমাকে বাঁচাবে চাইছে ওই জন্য মাম্মা ওটা আমাকে বাঁচানোর লাগে বকশিস দিচ্ছে কি? বকশিশ? হ্যাঁ, বর্তমানের অবস্থা জজ সাহেব এখানে কিছু করার নাই এখানে Your Honor, নীরব। আমি অত কিছু মানি না রায় আমার আসামির পক্ষে দিতে হবে দাঁড়াও দাঁড়াও আমার- দাঁড়াও কাহিনী আছে আল্লাহ আমার আগের পক্ষে সন্তানের মতন হুবহু চেহারা এই শোনো বাবু শোনো আরে একবারে সেম টু সেম বাপের মতন হয়েছে রে হাই রে হাই এই তোমার এই আমি তো স্বামী ছিলাম হ্যাঁ তুই শাল বানা দিলু ও মা দেখো দেখো তুমি আমার না পাস ছিলে ও আমার প্রেজেন্ট ফিউচার আমার এই দেখো ও তুমি না অনেক সুন্দর আসো আমার লজ্জা করে তুমি অনেক হ্যান্ডসাম এই জীবনের প্রথম আমি একটা মামলা এই দেশে কোনো বিচার হবে না যেখানে নারীর অধিকার থাকে যেখানে বাড়ির অধিকার থাকে যেখানে গাড়ির অধিকার থাকে যেখানে মনে করেন যে সবকিছুর অধিকার থাকে সেখানে কিসের বিচার হ্যাঁ তুমি আমার বিচার আসো কিসের ওই আর জজ সাহেব নাকি তাহলে আপনি থাকেন কি হবে যত এক সময় না আমার ভাতার ছিল জজ সাহেব শোনো যেহেতু চলে গেল আমি আমাকে এই ঘটনা ঘটে গেল শালা জজ সাহেব বহারা পাগল আমার জীবনের এই প্রথম আজকে আমি কোন মামলায় জয়লাভ করিলাম আমাদের অভিনয় শেষ করবে এই যেখানে আমার মতো নারী থাকবে সেখানে বাড়ি থাকবে গাড়ি থাকবে সবকিছু থাকবে এটা নারী চাইলে সবকিছুই পারে বুঝো নাই রাস্তা দিয়ে যাবে এইভাবে সুন্দর করে যাইতে যাইতে খালি সিম্পল ভাবে খালি এইভাবে আস্তে করে বাতাসে মনে করে উন্না পড়ে গেল বাঁচাও 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 জনগণ আসে কিল মারে কাক মারে বেটা ছাওয়ালেক মারে ঠিক আছে কিসের সমাজ রে কিসের সমাজ ওই মিলনতি ভালো নো নেভার আগের যাত্রায় সে আমাকে কি করছে ও আমার কি দাম নাই আমার কি নাই আপা তুমি আমার কথা সরি সরি মনে হয় দেখি শুনে পাড়া দিতে পারো না না মানে ছেলেটা ভবিষ্যতে মা হতে পারবে না আমি মনে হয় সিটি লাগলো নাকি জজ সাহেব রায়ডা দিয়ে আমার জীবনের প্রথম পাঁচটা পাড়ায় দেন